নমস্কার, সত শ্রী আকাল, কেম ছো? সকলে কেমন আছেন? আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। সকলকে আগত দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রথমেই। আজকে নিয়ে চলে এসেছি উপমা রেসিপি। উপমা রেসিপিটা আমরা কিন্তু প্রায়শই সুজি দিয়ে বানিয়ে থাকি, আর যেটা অনেকেই নমকিন হালুয়া মানে নোনতা হালুয়া নামে পরিচিত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অনন্য স্বাদের, খুবই জনপ্রিয়, আমাদের পছন্দের, আমাদের বাড়িতে প্রত্যেকেই পছন্দ করে, যেটি ডালিয়া দিয়ে উপমা। উপমা তৈরি করতে কিন্তু সিধাসিধি যে সমস্ত উপকরণগুলো দরকার, মানে ঘরে অ্যাভেলেবেল যেগুলো থাকে আর কি, পেঁয়াজ, টমেটো, গাজর, বিনস, তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমাদের হাতের কাছে থাকে, প্রত্যেক বাড়িতে অ্যাভেলেবেল থাকে, যে যেরকম সবজি যার কাছে অ্যাভেলেবেল থাকে, তো সেইটুকু দিয়েই আমরা বানিয়ে নিতে পারবো খুব সহজেই একটা সুন্দর একটা ব্রেকফাস্ট অথবা ডিনারের জন্য ডালিয়া দিয়ে উপমা। পেটটাও কিন্তু ভরা থাকবে আর খেয়েও কিন্তু প্রত্যেকেই খুব মজা পাবে। তো প্রথমেই আমি এখানে তেল ছেড়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পর সর্ষে ফোটার পরে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা মাস্ট, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি, সেই সব সবজি একে একে সব কিছুই ভাজা ভাজা হয়ে গেলে লাস্টে শেষ মুহূর্তে দেব টমেটো। টমেটোটা দেওয়ার পরে যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, আমি কিন্তু এখানে একটু ঢেকে ঢেকে ভেজেছি। আর সাথে একটু নুনও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো, কারণ নুনটা তো অপরিহার্যই, কারণ নুন ছাড়া তো সমস্ত রান্নাই বেস্বাদ বেমানান, তাই না? তো একটু ঢেকে দিলাম যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সমস্ত কিছুই। আর ফ্লেমটা অবশ্যই সেটা লো ফ্লেমে রাখতে হবে, একদম লো ফ্লেমে ভাজার সময়। দেখলাম ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডালিয়া, যেটা প্রথমেই আমি তুলে রেখেছিলাম ভেজে। তো সেটা আমি এখানে অ্যাড করে দেবো। অ্যাড করার পরে সবজিগুলোর সঙ্গে আবার নেড়েচেড়ে ভেজে নেব। বেশ খানিকটা ভাজা ভাজা গন্ধ উঠে আসার পরে বুঝতে হবে যে আমার ডালিয়াটা ভাজা, অথবা আমরা যে সমস্ত সবজিগুলো বানাতে গেলে সবজিগুলো আগে কষাতে হয়, মানে পেঁয়াজ রসুন দিলে, এখানে তো ডালিয়াতে পেঁয়াজ পড়েছে, তো পেঁয়াজের একটা গন্ধ থাকে, যে ভাজা ভাজা গন্ধটা যখন চলে আসবে ডালিয়ার সঙ্গে, তখন কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের জিনিসটা কিন্তু একটু অন্য মাপের, অন্য স্বাদের, মানে একটা সুস্বাদু মানের চলে আসতে চলেছে। তো এটাও আমি কিন্তু ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি কিন্তু জল দিয়ে দেবো। জল ছাড়া তো হবে না, তো কতটা জল দেব সেটাও কিন্তু এখানে জানার বিষয়। তো যে গ্লাসে আমি ডালিয়াটা পরিমাণ করে আমি দিয়ে দিয়েছিলাম, মানে এই গ্লাসে মোটামুটি 200 গ্রাম মতো ডালিয়া আমি দিয়েছিলাম, আর সেখানে এই গ্লাসেরই পরিমাণ আমি 3 গ্লাস জল আমি দিয়ে দেবো। প্রথমে ফুল হাই ফ্লেমে দিয়ে দেব একটা সিটি আসা পর্যন্ত, তারপরে লো করে দেওয়ার পর মোটামুটি 3টে সিটি দেব, মানে 3টে থেকে 4টে সিটি দিলেই আপনার কিন্তু পুরোপুরি ডালিয়া কমপ্লিট হয়ে যাব। ডালিয়া বলবো না, বলবো উপমা, তাই না? ডালিয়া খিচুড়ি ডালিয়া দিয়েই তৈরি হয়। তো এটা আমি তৈরি করলাম আজকের উপমা। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের এক একটা কমেন্টের অপেক্ষায় সত্যি বসে থাকবো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন, আর যদি এই ইউটিউবের দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।